হাই এভরিওয়ান, আবার এই আরেকটা ভিডিওতে আমরা নিয়েছি আরেকটা কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন পেপার 2018-এর। আজকে করব 2018-এর সোশ্যাল স্টাডি পার্টটা। তো দেখি কতটুকু কভার করা যায়। এখানে টোটাল কোয়েশ্চেন আছে 91 থেকে 150, টোটাল 16 কোয়েশ্চেন্স আছে। দেখি যতটুকু সম্ভব আমরা কভার করতে পারি এই ভিডিওটাতে। হ্যাঁ, তো একে একে আমরা শুরু করি। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 91, ঠিক আছে? এটা সোশ্যাল স্টাডি পার্টটা আমরা কমপ্লিট করছি 2018। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামেও পরিচিত কারণ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ইজ অলসো নোন এস হরপ্পান কালচার বিকজ। এটার প্রথম উত্তরটা হচ্ছে সিন্ধু সভ্যতা প্রথম হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল, এই কারণেই সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামেও পরিচিত। ঠিক আছে, তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ভেদা দ্য ইনহেবিটেন্ট অফ আরিয়ান ইজ কল্ড অ্যাজ আর্যভট্ট? কোন বেদে আর্যদের বাসস্থানকে আর্যভট্ট বলা হয়? কোন বেদে? ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে এটা দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 93, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ চতুরাশ্রম? নিচের কোনটি চতুরাশ্রমের অংশ নয়? ঠিক আছে, তো চতুরাশ্রমে কি কি আছে? চতুরাশ্রমে ব্রহ্মচর্য আছে, গার্হস্থ্য আছে, হ্যাঁ, তারপর বানপ্রস্থ আছে এবং সন্ন্যাস আছে। তো এইখানে গার্হস্থ্য সন্ন্যাস এই দুটোই চতুরাশ্রমের অংশ, তাহলে এইটা হবে না, উপরে কোনোটি নয়, এটা একদমই হবে না। তো সঠিক আনসার হচ্ছে নির্বাণ। নির্বাণ এইটা উল্লেখ নেই আর কি চতুরাশ্রমের মধ্যে। আচ্ছা, দিগম্বরস ওয়ার দ্য ফলোয়ার্স অফ? দিগম্বর ছিলেন কার অনুগামী ছিলেন? ঠিক আছে, তো এটার সঠিক আনসারটা কি হবে দেখুন। এটার সঠিক আনসারটা হচ্ছে ভদ্রবাহু। ঠিক আছে, ভদ্রবাহুর অনুগামী ছিলেন দিগম্বর। কোয়েশ্চেন নাম্বার 95, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস ভিক্ষু? নিচের কোনটি ভিক্ষু নির্দেশ করে? জৈন তীর্থঙ্কর, হিন্দু সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী এবং উপরের কোনোটি নয়। এটা সঠিক আনসার হচ্ছে অপশান সি, বুদ্ধিস্ট সেন্ট, বৌদ্ধ সন্ন্যাসী। Question number 96, among the 16th Mahajanapadas, which one was situated on the bank of river Godavari? ষোড়শ মহাজনপদগুলির মধ্যে নিচের কোনটি গোদাবরী নদীর তীরে অবস্থিত? অপশান দেওয়া আছে অঙ্গ, অবন্তী, অসমক আর উপরের কোনোটি নয়। এটার সঠিক আনসার হচ্ছে অসমক। Which one of the following does not belong to পল্লব স্টাইল অফ আর্কিটেকচার? নিচের কোনটি পল্লব স্থাপত্য রীতি নয়? এটা কি মহেন্দ্র রীতি, মামল্য রীতি, রাজরাজ রীতি, না উপরের কোনটি নয়? এটা হচ্ছে রাজরাজ স্টাইল, অপশান সি, রাজরাজ নীতি। কোয়েশ্চেন নাম্বার 98, হুইচ সুলতান প্রহিবিটেড দ্য ড্রিঙ্কিং অ্যান্ড সেলিং অফ ওয়াইন ইন দিল্লি? কোন সুলতান দিল্লিতে মদ্যপান ও বিক্রি বন্ধ করেন? এটা কি আলাউদ্দিন খিলজি, বলবন, জালালউদ্দিন, না এদের কেউই নয়? নান অফ দ্যাম। এটা সঠিক আনসার হচ্ছে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 99, ইন দ্য ব্যাটল অফ হলদিঘাট রানা প্রতাপ অফ মেবার ওয়াজ ডিফিটেড বাই? মেবারের রানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয়েছিলেন কার দ্বারা?
তো দেখি এটার আনসারটা কি হবে। এটার আনসার হচ্ছে মানসিং, অপশন নাম্বার বি, মানসিং। মানে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ, মেওয়ারের রানা প্রতাপ মানে যুদ্ধে পরাজিত হয়েছিলেন কার দ্বারা? মেওয়ার মানসিং এর দ্বারা। ঠিক আছে, তো এটা কোয়েশ্চেন নাম্বার 99 আমরা করলাম। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 100। দ্য পিকক ময়ূর থ্রোন ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রিজাইন অফ। ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল কার রাজত্বকালে? এটা কি জাহাঙ্গীর, না শাহজাহান, না দার শিকর রাজত্বকালে, না উপরের কোনোটি নয়? এটা আপনারা সবাই জানেন এটা কার ইয়েতে। তো আমি কি আনসারটা বলবো? আচ্ছা বলে দিচ্ছি, ঠিক বলেছেন, আনসারটা হচ্ছে শাহজাহান। শাহজাহানের রাজত্বকালে এটা হয়েছিল, ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল। হোয়েন ডিড দ্য মুন্ডা রিভোল্ট স্টার্ট? মুন্ডা বিদ্রোহ যে এটা কখন শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1899 থেকে 1900 মানে শতাব্দীর মধ্যে। ঠিক আছে। হুইচ ফেজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফলোড দ্য পলিসি অফ পলিটিক্যাল মেন্ডিকেন্সি? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন পর্ব রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নীতি অনুসরণ করত? এটা হচ্ছে মডারেট ফেজ, যেটা হচ্ছে প্রথম পর্ব। এটা হচ্ছে ফার্স্ট ফেজ, যেটা 1885 থেকে 1905, 10 বছর ছিল। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 103, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইন চোরি চোরা ইনসিডেন্ট হাউ মেনি পুলিশ পার্সন ওয়ার কিল্ড বাই দ্য মব? চোরি চোরের ঘটনায় কতজন পুলিশ জনগণ দ্বারা নিহত হয়েছিল? ঠিক আছে, যার পর মানে গান্ধীজি কি করেছিলেন, মানে তার যে আন্দোলন এটা মানে তুলে নিয়েছিলেন। এটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে 22 জন পুলিশ, 22। ঠিক আছে, চোরি চোরা ইনসিডেন্টের মধ্যে 22 জন পুলিশ পার্সোনাল মবের দ্বারা মানে নিহত হয়েছিলেন। ঠিক আছে, এই এই ঘটনার কারণে গান্ধীজি কি করেছিলেন? গান্ধীজি তার মানে নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, নন কোঅপারেশন মুভমেন্টটা যেটা ছিল, নন কোঅপারেশন মুভমেন্টটা, গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টটা এটা উইথড্র করেছিলেন। ঠিক আছে, সাসপেন্ড করে দিয়েছিলেন। তো সঠিক আনসার হচ্ছে 22 জন পুলিশ পার্সোনাল। ওকে, এবার আফটার লিভিং ইন্ডিয়া হোয়ার ডিড সুভাষচন্দ্র বোস রিচ ফার্স্ট? ভারত ত্যাগের পর সুভাষচন্দ্র বসু কোথায় প্রথম পৌঁছেছিলেন? এটা হচ্ছে জার্মানি। জার্মানি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 105 কি বলছে দেখুন। জামাই খাটা প্র্যাকটিস ইজ রিলেটেড টু দ্য। জামাই খাটা রীতি সম্পর্কিত মানে কিসের সঙ্গে সম্পর্কিত? এটা কি হিকক নানি বিবাহ প্রথার সাথে, না কাইজাক নানি বিবাহ প্রথার সাথে, না তুইমাক নানি বিবাহ প্রথার সাথে? এটার সঠিক আনসার হচ্ছে তুইমাক নানি ম্যারেজ রিচুয়াল, অপশান সি। এটা ত্রিপুরী কমিউনিটির মধ্যে আছে এই নিয়মটা। এই নিয়মটার মধ্যে কী করে এই নিয়মটাকে জামাই খাটা বলা হয়। জামাইকে খাটতে হয় ওইখানে। কোথায় কোথায় খাটবে? অবশ্যই মানে ওর স্ত্রীর ফাদার ইন লর বাড়িতে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 106। প্ল্যানেট মার্কারি ইজ মুভিং রাউন্ড দ্য সান বাই। বুধ গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করে কত দিনে? আপনারা বলুন এটা কত দিনে? এটা সঠিক আনসার হচ্ছে 88 দিনে। ঠিক আছে, এবার 107, কোয়েশ্চেন নাম্বার 107। দ্য লোকাল টাইম ইজ ডিটারমাইন্ড বাই। স্থানীয় সময় স্থির করা হয় কিসের দ্বারা? এটা কি দ্রাঘিমা রেখার দ্বারা, না মধ্যরেখার দ্বারা, না অক্ষরেখার দ্বারা, না উপরের কোনোটিই নয়? এটা হচ্ছে লঙ্গিটিউড, অপশান এ। দ্রাঘিমা রেখার দ্বারা এটা নির্ধারণ করা হয়, স্থির করা হয়। মেন্টাল ক্রাস্ট বাউন্ডারি ইজ কল্ড। মেন্টাল ভূতকের সীমাকে কি বলা হয়?
কোয়েশ্চেন নাম্বার 108, এটাকে বলা হয় অপশান এ মোহরোভিসিক বিযুক্তি, ডিসকন্টিনিউটি, মোহরোভিসিক ডিসকন্টিনিউটি, মেন্টাল ক্রাশ বাউন্ডারি। ঠিক আছে। 109, দ্য আনস্টেরিফাইড রক ইজ, অস্তরীভূত শিলা হলো, এটার আনসারটা হচ্ছে ইগনিয়াস রক, আগ্নেয় শিলা। ঠিক আছে। 110, ক্যানিয়নস আর ফর্মড ইন, ক্যানিয়ন গঠিত হয় কোথায়, কোন রিজিয়নে? এটি কি টেম্পারেট রিজিয়ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে, না ডেজার্ট রিজিয়ন মরু অঞ্চলে, তুন্দ্রা রিজিয়ন তুন্দ্রা অঞ্চলে, না উপরের কোনোটি নয়? ঠিক আছে। 110, এটা হচ্ছে ডেজার্ট রিজিয়নে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মরু অঞ্চলে ক্যানিয়ন গঠিত হয়। ঠিক আছে। এবার 111, পেডিমেন্ট ইজ ফর্মড, পেডিমেন্ট গঠিত হয় নদীর কোথায়, মোহনায়, না মধ্যপ্রবাহে, না পার্বত্য উপত্যকায়, না উপরের কোনোটি নয়? ঠিক আছে। 111, এটার আনসার হচ্ছে পার্বত্য উপত্যকা, অ্যাট দ্য মাউন্টেন ভ্যালি পেডিমেন্ট ফর্ম হয়, মানে গঠিত হয়। 112, দ্য ভ্যারিয়েশন অফ টেম্পারেচার ইজ কন্ট্রোলড বাই ল্যাটিটিউড, লং অল্টিটিউড, ওশেন কারেন্ট, অল অফ দ্য অ্যাবভ। তাপমাত্রা পার্থক্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা, অক্ষাংশ দ্বারা, উচ্চতা দ্বারা, সমুদ্র স্রোত দ্বারা, না উপরের সবকটি? তো আপনারা বলুন এটা কি হবে? এটা সবকটি দ্বারাই গঠিত হয়, সুতরাং আনসারটি হচ্ছে অপশন ডি। এবার সুয়েজ ক্যানাল ইজ কানেক্টেড উইথ, সুয়েজ খাল যুক্ত হয়েছে কিসের কিসের সঙ্গে? সুয়েজ খাল। ঠিক আছে। তো 114, কোয়েশ্চেন নাম্বার 114 বলছে সুয়েজ খাল যুক্ত হয়েছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি, মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি, ক্যাপসিয়ান সি আর আরাল সি, রেড সি অর নীল রিভার। তো এটার কারেক্ট আনসার হচ্ছে মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করে এটা হচ্ছে সুয়েজ খাল, মেডিটেরিয়ান সি এবং রেড সি। ঠিক আছে। এবার 115, মিনাম্বাক্কাম বিমানবন্দরটি অবস্থিত কোথায়? এটা কি ম্যাঙ্গালোরে, না ত্রিবান্দরে, না চেন্নাইতে, না উপরের কোনোটি নয়? মিনাম্বাক্কাম এটা চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে। চেন্নাইতে অবস্থিত এটা মিনাম্বাক্কাম বিমানবন্দর। ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি, এটা আপনাদের কাছাদারে আছে। মাজুলি কোথায় আছে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে, আসাম ব্রহ্মপুত্র নদীতে আছে এটা মাজুলি রিভার। ঠিক আছে। এবার ম্যাঙ্গানিজ প্রডিউসিং এরিয়া ইন উড়িষ্যা, উড়িষ্যার ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চলটি হলো, এটা কোনটা হবে বলুন আপনারা? 117, এটা কি বেলারি, না কোরাপুট, না ধানবাদ, না নান অফ দ্য অ্যাবাভ? অপশানটা হচ্ছে এখানে উপরের কোনোটি নয়। সঠিক আনসার এখানে নেই, যার জন্য অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে। তো উড়িষ্যার ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চলটি অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কেওনঝাড় ডিস্ট্রিক্টে, কেওনঝাড় ডিস্ট্রিক্টে পাওয়া যায় এটা, উড়িষ্যার ম্যাঙ্গানিজ উৎপাদক মানে এরিয়াটা। তো কোয়েশ্চেন নাম্বার 118, ডেঙ্গু হলো একটি, ডেঙ্গু ইজ এ বায়োলজিক্যাল ডিজাস্টার, মানে জৈবিক বিপর্যয়, অ্যাটমসফিয়ারিক ডিজাস্টার বায়ুমণ্ডলীয় বিপর্যয়, না পার্থিব বিপর্যয়, টেরেস্ট্রিয়াল ডিজাস্টার, অর নান অফ দ্য অ্যাবাভ? ডেঙ্গু মানে কিসের থেকে হয়, মানে মশার থেকে হয়। তো এটা হচ্ছে বায়োলজিক্যাল ডিজাস্টার হচ্ছে ডেঙ্গু। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 119, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ক্রুড স্টিল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোন দেশটিতে বৃহৎ ক্রুড ইস্পাত উৎপাদিত হয়? এটা কি জাপান, না চীন, না মার্কিন যুক্তরাষ্ট্র, না উপরের কোনোটি নয়? এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি, চায়না। ঠিক আছে। স্প্রিং ওয়েট ইজ গ্রোন ইন, বসন্তকালীন গম কোথায় উৎপাদিত হয়? গম কোনখানে হয়? ক্রান্তীয় অঞ্চল, ট্রপিক্যাল রিজন, তুন্দ্রা অঞ্চল,
রিজিয়ন অর টেম্পারেট রিজিয়ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে, না উপরের কোনোটি নয়। এটার সঠিক আনসার হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, মিন্স টেম্পারেট রিজিয়নে আপনার বসন্তকালীন যে গমটা এটা উৎপাদিত হয়। ঠিক আছে, তো আজকে আমরা জানি আরেকটা কোয়েশ্চেন করে নিচ্ছি। হোয়াট ইজ দ্য ডেট অফ ইন্টারন্যাশনাল উমেন্স ডে? দ্যাট ইজ 8 মার্চ। 8 মার্চ ইজ দ্য 8 মার্চকে মানে মানে আজকে 8 তারিখ মার্চের, তো আজকে হচ্ছে নারী দিবস। নারী দিবস উপলক্ষে প্রত্যেক নারীকে আমার শুভেচ্ছা। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকু পর্যন্তই করছি। বাকি 122 থেকে 122 থেকে 150 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলি, এটা নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপলোড করতে যাচ্ছি। এই পর্যন্ত কমপ্লিট করলাম কোয়েশ্চেন নাম্বার 91 থেকে 121, অলমোস্ট 31 নাম্বার কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং প্রিপারেশনটা কতটুকু এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে আপনারা যদি বুঝতে পারছেন যে প্রিপারেশনটা ভালো চলছে, তো আমার সঙ্গে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি কমপ্লিট করেন। এবং আপনাদের বলছি কি, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী যখনই ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে যাতে আপনি তার ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যান। ঠিক আছে, আজকে এখানেই, তো চলো বিদায় নিচ্ছি। ঠিক আছে, বাই।